আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইটস মি আশরাফুল ইসলাম লালন। আশরাফুল ইসলাম লালন ইদের পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। আজকের টপিকটি হলো যারা আপনি অ্যাপয়েন্টমেন্ট পাইছেন কিন্তু জমা দিতে পারেন না আপনাদের নুরস্তা এবং কি আপনাদের পাসপোর্ট, তো এইটা মিস্টেক হয়েছে তাদের জন্য আজকে ভিডিওটা। তো আপনারা জানেন যে যে কোঠা আন্দোলন নিয়ে যে একটা সমস্যা হয়েছে, এই জন্য আমাদের যারা অ্যাপয়েন্টমেন্ট ডেট ছিল 21শে জুলাই থেকে 25শে জুলাই পর্যন্ত যাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট ছিল তাদেরকে পুনরায় কিন্তু আপনাদের মেলের মাধ্যমে বিএফএস গ্লোবালের স্টাফ যারা তারা কিন্তু আপনাদের মেলের মাধ্যমে এবং কি আপনাদের কলের মাধ্যমে আপনাদেরকে জানাই দিবে নির্ধারিত সময়। কিন্তু একটা সতর্কমূলক, এটাকে আপনারা ক্যান্সেল করবেন না যে আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট ওই দিন জমা দিতে পারেন নাই পুনরায় আপনি মেল করবেন, এটা যাতে না করেন এই জন্য তারা কিন্তু এটা তাদের আপনার ওয়েবসাইটে এবং কি তাদের নোটিশের মাধ্যমে জানাই দিচ্ছে যে আপনি পুনরায় কোনো মেল করবেন না। আপনাকে ওইটা আপনি যেহেতু অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছেন যে তারিখে 21, 22, 23, 24, 25, এই যে এই কয়দিনের ডেট গুলা কিন্তু আপনার এখন জমা পড়ে গেছে, এগুলা কিন্তু পরবর্তীতে তারা কিন্তু আপনাদেরকে মোবাইল কলের মাধ্যমে এবং কি এসএমএস এর মাধ্যমে এবং কি মেলের মাধ্যমে জানাই দিবে যে কোনো একটা বিএফএস গ্লোবালের স্টাফরা। তো এটাই কিন্তু সতর্ক হইলো যে আপনি যেহেতু অ্যাপয়েন্টমেন্ট ডেট সময় আপনি জমা দিতে পারেন নাই, মিস্টেক হয়েছে, সেহেতু আপনি দ্বিতীয়বার আপনি এটা চেষ্টা করবেন না মেল করার জন্য। আর এটাও ক্যান্সেল করবেন না, এরকমটা না যে আমি অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছিলাম জমা দিতে না এখন এটা ক্যান্সেল করে দিন, নতুন করে কিছু করার দরকার নেই, আপনাদের কিছুই করার দরকার নেই। আপনাদেরকে সময় মতো আপনাকে জানাই দিবে এবং কি আপনাদেরকে ধৈর্য ধরতে বলছে যারা এই যে এই কয়দিন যে ডেট গুলো ছিল এই কয়দিনে আপনারা জমা দিতে পারেন না। তো এখন আসলে এখন আপনাদের কথা হলো, এখন যারা এই যে বিএফএস গ্লোবালে জমা দিয়ে দীর্ঘদিন ধরে অপেক্ষা করতেছেন, আপনারা জানেন নতুন অফিস নিয়েছে এম্বাসি, তো নেওয়ার পরেও তারা সব সময় তারা বলতেছে 2 মাস মধ্যে ক্লিয়ার করে দিবে। তারা যেটা বলে তাদের মধ্যে যদি কাজ না করে এটা তো আমাদের কিছু করার নাই। এখন তারাই বলতেছে তারা অবশ্যই কাজ করবে, এটা হয়তো করতো। এখন মেন কথা হলো কি যে এই যে কোঠা আন্দোলন নিয়ে এটা কিন্তু আমরা প্রায় 1 মাস নিচে পড়ে গেলাম, মানে এক মাস পিছনে পড়ে গেলাম। কারণ এই যে একটা ঝামেলা, নেট সংযোগ ছিল না, কোন রকম কাজ করতে পারে না, 1 সপ্তাহ পুরাই একবারে বন্ধ, মানে আমাদের এই যে দেখতে দেখতে একটা সপ্তাহ চলে গেল গা। তো আমাদের কিছু ভাই ব্রাদার আসে অপেক্ষা করে, আসলে শুক্র শনি বন্ধ থাকে, রবিবার কেউ এসএমএস পাইবে বা কেউ ভিসা কালেক্ট করতে যাবে, এটা অপেক্ষা থাকে ভালো মন্দ জানার জন্য। তো এখন এই যে যে একটা সপ্তাহ মানে একটা মাসের পিছনে পড়ে গেলাম। তো আমরা তো জানি, আমরা তো বলতেছি 2 মাসের মধ্যে মোটামুটি একটা ক্লিয়ার করবে, কিন্তু ওই যে যে একটা আশা অনুরূপ যে জিনিসটা ওটা আসলে এই সপ্তাহের মধ্যে মোটামুটি এটা দেখা যাইতো, কিন্তু এই সপ্তাহে তো আমরা ওই কার্যক্রম ছিল না, বন্ধ ছিল, তো কাজ করতে পারি না। আসলে কোঠা আন্দোলন সবাই সবকিছু পাইলো, কিন্তু মাঝখান থেকে কিছু মা তার সন্তানকে হারাইলো, এটা একটা দুঃখজনক ব্যাপার আমাদের দেশের জন্য। আসলে এটার নিয়ে কিছু কথা বলতে চাইছিলাম, তো বলবো না এটা নিয়ে। যাই, আপনারা জানেন যে দেশের পরিস্থিতি, বর্তমান পরিস্থিতি আপনারা দেখছেন। তো এইটাই ছিল যে আজকে যে অ্যাপয়েন্টমেন্ট 21 তারিখে 21শে জুলাই 2024 থেকে 25শে জুলাই 2024 এই তারিখে যারা মানে গ্যাপ গেছে তাদেরটা এসএমএস এর মাধ্যমে বা কলের মাধ্যমে বা মেলের মাধ্যমে জানাই দিবে বিএফএস গ্লোবালের স্টাফরা। তো এই যে যে সমস্যাটা ছিল, তো এটার জন্য কিন্তু যাই হোক, আর আপনারা একটু ধৈর্য ধরেন যারা জমা দিয়েছেন অলরেডি, তা আপনারা অল্প দিনের মধ্যে মোটামুটি একটা ভালো একটা নিউজ পাবেন। তো এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।